হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো চলে এসেছি আবারও দীঘার ব্লগ নিয়ে। তো দেখো, আমরা এখন ওল্ড দীঘায় আছি, কারণ আমরা গেছিলাম গেল পার্টে দেখেছিলে যে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছি, কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো, আমরা গিয়ে দেখি জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছে। কারণ ওখানে 8টার সময় জগন্নাথ মন্দির বন্ধ করে দেয়। সকাল 8টা থেকে খোলে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায়, 3টায় খোলে, 3টে থেকে রাত 8টা পর্যন্ত। তো আমরা ওখান থেকেই টোটো ভাড়া করে নিলাম, নিয়ে চলে এসেছি ওল্ড দীঘায়। আমরা তো নিউ দীঘায় আছি, তো ওখান থেকে চলে এসেছি ওল্ড দীঘা, কারণ নিউ দীঘায় এসেছি আর ওল্ড দীঘা ঘুরবো না তা তো কখনো হয় না। সব একবারে ঘুরেই যাব। এসেছি যতক্ষণ, সাইট সিনও করব, অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো দেখো, এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘা বেশ জমজমাট আমার দেখে যতটা মনে হলো। ঠান্ডা হাওয়া আসছে। ঝড় উঠে গেছে। তো সামনে দেখো, বিশ্ব বাংলার সামনেই বড় একটা শঙ্খ করা রয়েছে, আর এখানে আশেপাশে অনেকই দোকানপাট বসেছে। এবার বিশ্ব বাংলার ওখানে গিয়ে আমরা কটা ছবি তুলে নেব। আর ছবি তোলা শেষ না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এবার সামনে একটা ছাউনি ছিল, ওর মধ্যেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এবার ছাউনিটা ছিল ছোট, আর ওখানে অজস্র লোক, তোমরা তো দেখতে পাচ্ছ আশেপাশে অনেক লোক রয়েছে, সবাই গিয়ে ওই ছাউনিটার নিচে দাঁড়িয়েছে। এবার ওর অবস্থাটা কেমন হবে বলো তো। তো এই দেখো, এটা হচ্ছে বিশ্ব বাংলা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিক দিয়ে। বৃষ্টি মাথায় টোটো ধরে চলে এসেছি হোটেলে। তো হোটেলে এসেই আমরা ডিনারে বসে গেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এ শম্পা, ওটো ওটো। ভালো করেছে, সারাদিনের ব্যাপার তো। না না, হয়ে যাবে দুজনে। দীঘায় আমাদের দ্বিতীয় দিন, এখন বাজে ভোর 5টা। তো বেরিয়ে পড়লাম সাইট সিন ঘোরার জন্য। আমরা যেই হোটেলে ছিলাম, হোটেল আশ্রয়, সেই হোটেলের ওনার অনুপদা আমাদের একটা অটোওয়ালার নাম্বার দেয়। তো ওনার সঙ্গে শতাব্দী আর রিনা কথা বলে ঠিক করে নেয় যে কত কি নেবে, কটা জায়গায় ঘোরাবে। তো কথাবার্তা ঠিক করে ভোর 5টায় তো অটোওয়ালা চলে এসেছিলো, আর আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে আমরা প্রথমে এসেছি মোহনা দেখতে। তো মোহনার মার্কেটটা দেখো, কয়েকটা দোকান খোলা ছিল, তার মধ্যেই এই দোকানটার সামনে এসে দেখি অনেক মাছ ছিল, পমফ্লেট মাছ, ইলিশ মাছ। তো আমার কর্তা বললো যে ওরাও সেদিন এত বড় একটা মাছ পেয়েছিল, ইলিশ মাছ। তো চলো এবার বিচে। আমরা যে টাইমে দীঘা ঘুরতে গেছিলাম সেই টাইমে মোহনার বেশিরভাগ দোকানই বন্ধ থাকে, যেটা আমরা আমাদের অটোওয়ালার কাছ থেকে জানতে পারলাম। এই টাইমটায় মানে মোহনায় বেশিরভাগই মার্কেট বন্ধ থাকে, খুব সামান্য দোকানপাট খোলা থাকে। তো দেখো, আমরা এসেছি, তখন ছিল ভাটি, বেশ ভালো ভিউ পেয়েছি আমরা। আর হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল। এবার আমরা না সোজা না গিয়ে পুরো চড়াটাই চলে গেছিলাম। সোজা রাস্তাটা অনেকটা দূর গিয়ে সমুদ্রের মাঝখান অবধি গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে এইসব জলটা দেখছিলাম। আমরা ভাবলাম যে এরকমই হয়তো চারিদিকটা হবে, কারণ আগে তো কখনো আসিনি আমরা মোহনায়। তো তারপরে শেষমেশ আমরা যখন আরেকটু এগিয়ে যাই, তো তারপর আমরা দেখলাম রাস্তার ডান দিকটা পুরোটা বালির চর যাকে বলে। ভীষণ মজা হয়েছে। আর ওখানে গিয়েই আমরা একটু চাটা খেয়ে নিলাম, কারণ ফার্স্ট সকালবেলা হোটেল থেকে বেরিয়ে এসেছে, তো সেজন্য তাড়াহুড়ো করে কোথাও কিছু খাওয়া হয়নি। তো এখানেই আমরা সব দেখছিলাম যে এখানে কি সুন্দর ঢেউ আসছে। তো চলো এই পাশের চড়াটায় তোমাদের নিয়ে যাই। সূর্য উঠে গেছে এদিকটা, মোহনায় তো সবাই সূর্য উদয়ই দেখতে আসে, তাই না? আর এদিকে দেখো এত ভিড়,
ওইদিকে ফাঁকা আছে, সেই হাওয়া দিচ্ছে। তো দেখো ওরা এই ওই জল ছিটকে আসছে, আকাশের মেঘগুলো দেখো। জলে নামবো? কালকেও আমরা এই ঢেউটাই পেয়েছি। এসব একটুখানি ধরো তো ফোনটা। হ্যাঁ হ্যাঁ যাবে। চা খাবে বলে এগিয়ে এলো এদিকে। এখন আমরা যাচ্ছি, ওখানে একটা ট্রলার এসেছে, মাছ ধরে এনেছে, তো মাছ দেখতে যাচ্ছি। অক্টোপাসের পা ওরকম হয়, ওটা জ্যান্ত আছে, এটা মরে গেছে, হাত ধরে রয়েছে। আচ্ছা পরে আবার করছি। মাছ এনেছে, মাছ এখনো পারে না আসতে, দেখবি এই এনেছে। এইখানে আমার গোপালকে এনে বসিয়ে দিতে হতো, ঢেউ আসতো, গোপালকে তো রেখে এলাম। সুন্দর চলে এলো, দেখ জলটা। চল 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 চলো চা খাবে, চল এখান থেকে চা খেয়ে নি। ওই যে ট্রেনে ধরেছে না, ওখানে জাল। রাস্তা আমার দেরি আছে। এখানে আমরা এখন চা খাবো। কি আমাকে একটা চা দাও। হ্যাঁ বাবা, একটা চা দেবে তো, দুধ চা। এখান থেকে আমরা সবাই চা খেয়ে নিলাম। এখানে চায়ের দাম কত জানো? 10 টাকা, 1 টাকা 1 কাপ চা 10 টাকা, আর বিস্কুট নিলে 5 টাকা, মোট 15 টাকা। তো এখানে সব জিনিসেরই দাম একটু বেশি বেশি, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। তো এবার এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়বো শঙ্করপুরের উদ্দেশ্যে। দিনটা ছিল 21শে মে। ঘোরার এত এক্সাইটমেন্ট, তো আমার বার্থডেটাই সবাই ভুলে গেছিল। এখন প্রায় 8টা বাজতে যায়, কেউ আমাকে উইশও করেনি, কিন্তু ফার্স্ট সকালবেলা আমার 5 মূর্তি বান্ধবী আমাকে ঠিক উইশ করেছে। আমার বর আর আমার মেয়েও তো ভুলে গেছিলো আমাকে উইশ করতে, ভাবতে পারছো। দীঘা মোহনার পর আমরা চলে এলাম ওখান থেকে সোজা শঙ্করপুর। তো দেখো এখানটা বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। বলছি না, সমুদ্র ঢেউ দেখলেই মন ভরে যাচ্ছে। আর আমার সমুদ্র তো ভীষণ ভালো লাগে, সমুদ্র পাহাড় কার না ভালো লাগে।
আমার কর্তাকে দেখো, ও সব জায়গায় ফার্স্ট। বাহ, পুরো ফাঁকা। এই দেখো এদিকে ঢেউগুলো দেখো, যা রোদ উঠেছে। তো দেখো এটা শঙ্করপুর বিচ, বেশ ফাঁকা ফাঁকা, পুরোটাই ফাঁকা বলতে গেলে, মাত্র কয়েকজন মানুষ। বা এখানে ফটো তোলা হবে এখন। স্লিপ আছে আমি জানি না।